Hello everyone, good morning. Welcome back to our channel Shruti Saurabh's World. আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও বেশ আছি। তো আজকে রবিবার সকালবেলা থেকে এই যে হাতে টিফিন নিয়ে ভিডিওটা শুরু করলাম। সস্তার রোল হয়েছে, কিচিরমিচির করছে, দরজাটা বন্ধ করে দিলেই হতো। তো সকালবেলা এখন টিফিন নিয়ে বসে পড়েছি খাওয়া দাওয়া করতে। টিফিনটা খেয়ে যাব দোকানে, রবিবার মানেই বাজার, খাওয়া দাওয়া, মটন হবে আজকে। যাই হোক, জামাটা পরে বসবি, তো রান্নাবান্নার আয়োজন তো করতে হবে। অলরেডি 9টা বাজে, লেটও হবে। দেখা যাক, আগে টিফিনটা খেয়ে কি বাজার করি, কি রান্না হয় দেখি। রবিবার মানে তো খাওয়া দাওয়া তো হবেই। আর মাস্টার শেফ এই যে আমার পাশে বসে আছে। তো আপাতত টিফিনটা খেয়ে বাজারটা করে আনি, তারপর কি আমার কি কাজ আছে, সে কি করবে, সারাটা দিন কিভাবে কাটবে নিজেও জানি না। তো কি করব না করব পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আপাতত আগে টিফিনটা খাই। টিফিন খেয়ে এখন যাচ্ছি মাংস আনতে। তো চলো। হ্যাঁ, চুল থাকবে, কিছু করার নেই, মাথায় তাহলে ন্যাড়া হয়ে যেতে হবে আমার। আরে ব্যাগ না নিয়ে চলে যাচ্ছে। তো চলো, বেশি দেরি না করে মাংসটা নিয়ে চলে আসে। ওটা ওইসে নয়, কোনো একটা কিছুর পাপড়ি বা কিছু হবে। ধরো এটা, এই যে মটন নিয়ে চলে এসছি এখানে বাজার থেকে এসে। এই যে মটন ধুয়ে রাখলাম, আর এখানে মটন কিমা। আর না, আর আমি এখন এখানে এই যে সবজি কাটতে বসবো। এই যে আমার সবজি কাটা হয়ে গেছে, মশলা করা। এখানে এই যে পেঁয়াজ কুচি, টমেটো, আলু, আদা, রসুন, লঙ্কা, আর এটা হচ্ছে পেঁপে কেটে রেখেছি। মটন হবে এর জন্য ছোটো ছোটো করে পেঁপে দিয়েছি। আর এখানেও কিমার মধ্যে দেবো, এটাকে এখন এটার মধ্যে দিয়ে পেস্ট করা হবে। আর আদা রসুন কুচি আছে। চলো বাকি কাজটা করে নাও, এটা বড়মশাই করবে এখন। নাও, রাঁধুনি কাজে লেগে পড়েছে রান্না বান্না করতে। এখানে বেরেস্তা ভাজা হচ্ছে, ওই ইসেতে দেবে বলে, ওই কি বলে, কাবাবের মধ্যে মাখাতে হবে, তাই সেই কারণে এখানে বেরেস্তাটা ভাজা হচ্ছে। আর এগুলো মাংসতে পড়ে যাবে। কি কি ওইদিকে যাও। এখানে বেরেস্তা, হ্যাঁ বেরেস্তা ভাজার ওয়েট করা হচ্ছে। সমস্ত জিনিসপত্র নিয়ে কিমাটা ম্যারিনেট করা হবে পেঁয়াজ ভাজাটা হয়ে গেলে। আমি এখন বসে আছি, দায়িত্ব এখন অন্য একজন নিয়েছে। কি করবো এটা নিয়ে? আমি কি করবো? এই তরমুজ দিয়ে চলে গেল, পাগল। রেখে দাও এখানে সাইডে। আমার এখন কোনো কাজ নেই, আমি সব মশলা টশলা করে বসে আছি। এবার করবো, পেঁয়াজটা ভাজা হয়ে গেলে সেটা ম্যারিনেট করবো। আর মাংস তুমি করবে তো? হুম, ঠিক আছে। তো মাংসটা আমি ফার্স্টে বসিয়ে দেবো, তারপর উনি কষাবে ধীরে ধীরে। তারপরে চালটা ভেজাতে হবে। আজকে জল এসেছিলো তো, সব ছোটো ছোটো বাসনগুলোতে যেগুলোতে জল রাখি, জল এখনও খালি হয়নি। তো সেই কারণে একটা বাটি খালি হলে চালটা ভিজিয়ে রাখবো, তারপরে ময়দাটা মাখবো। মাংসটা হবে এইটা ম্যারিনেট করে রেখে ময়দাটা মেখে রাখবো। আজকে বিশাল আয়োজন হচ্ছে, সাদা সাদা। এই যে এখানে জিনিসপত্র নিয়ে ঘরের মাঝখানে বসে পড়েছি, কারণ ওখানে না আজকে জল টল ভরা হয়েছে তো একদম জায়গা নেই বেশি। তো সেই কারণে কি কি লাগবে। ওটা কি লেবু লাগে নাকি? হ্যাঁ, একটুখানি লেবুও দেবো, লেবুর রস। ব্যাস, আর কিছু লাগবে না। সমস্ত জিনিসপত্র নিয়ে বসে পড়েছি, কি কি লাগবে সেগুলোর জন্য। এখন বানাবো হচ্ছে কি বলে, গালাউটি কাবাব করব। তো সেইটার জন্য গলৌটি, হ্যাঁ গালাউটি কাবাব হবে, সেই কারণে সব প্রিপারেশন করে রাখছি। কাবাবের নাম শুনলেই নবাবদের নাম মনে পড়ে। ইয়েস ইয়েস, একদম, এটা তো নবাবী খাবারই। তো এবার আর কি করবো, দাঁড়াও এটা খুলে নাম ফার্স্ট কার মনে পড়ে বলো তো? কোন নবাবের? তুমি বলো। ওস্তাদ ওয়াজেদ আলী, এই সরি ওস্তাদ বলছি, ওয়াজেদ আলী খান। আচ্ছা, ওস্তাদ ওয়াজেদ আলী খাবার অন্য একজন। ও না না, ওস্তাদ না, সরি, মানে ওয়াজেদ আলী খান। তো এই যে পেঁয়াজ ভাজা সব যা যা লাগবে নিয়ে বসে পড়েছি। চলো এবার প্রিপারেশনটা করে নিই। কিমা কেক রেডি করে ফেলেছি, কিমা ম্যারিনেট হয়ে গেছে এখানে, দেখা যাচ্ছে একদম চটকে চটকে ওটাকে মেখে রেখেছি। এটাকে এখন রেখে দেবো কতক্ষণের জন্য, প্রায় 1 ঘন্টা থাক। এখন মাংস হবে, ভাত টাত হবে, ততক্ষণ এটা মাখানো থাক, তাই তো? আর বড়মশাই এদিকে মাংস করুক, আমি এখানে এবার হাতটা ধুয়ে ময়দাটা মেখে রাখি। ব্যাস, এটাকে এখন ঢেকে রেখে দিতে হবে। আচ্ছা আমি একটা কথা বলি, বলো।
বলছি যে এটাকে এর মধ্যে তুলে এই থালাটা দিয়ে ঢেকে রাখবো যা খুশি, নাকি? যা খুশি, ওরকম ঢাকো। হ্যাঁ হ্যাঁ, ওরকম ঢাকো। বাস বাস বাস, চলো। হ্যাঁ, এরকম থাকুক এটা। চলো হাত ধুয়ে আমি এবার ময়দাটা মাখি, তুমি এবার রান্না করো। কি করতেছ? কি করতেছি? হ্যাঁ, এই যে কাঠে বাঙাল। তোমার মুখটা মনে করে ইসে করছি, ময়দা মাখছি। তোমার মুখটাকে আমার তো মনে হয় এই যে হয়ে যা ময়দা মাখা। তুলে একদম পুরো মোগলাই ময়দা মাখা হয়েছে। তা মোগলাই রান্নাই তো হবে, তা মোগলাইয়ের মতো ময়দা মাখা হবে না তো কি হবে? তোমার মুখটা মনে করে দেখো। হাই, এই যে এটা হচ্ছে তোমার মুখ, তোমার মুখটা মনে করে ময়দা মাখি। যার ওপর রাগ আছে তার মুখটা মনে করে ময়দা মাখবে, দেখবে হেব্বি সুন্দর তুলতুলে ময়দা মাখা হবে। আর আমি যখন জিন্সের প্যান্ট মাঝে মধ্যে কাচি তখন তখন তোমার কথা মনে পড়ে, ওই জন্য পরিষ্কার হয়ে যায়। চলো ময়দাটা আমার মাখা হয়ে গেছে, রেখে দিই। আর তোমার মাংস কত দূর? আমার কিন্তু খিদে পেয়েছে। পেঁয়াজ ভাজা চলছে এখন। কি চলছে? পেঁয়াজ ভাজা। পেটে গামছা বেঁধে বসে থাকি এখনো। এখন 1 ঘন্টা, 1 ঘন্টা মিনিমাম সময় লাগবে। এখন তো প্রেসার কুকার চলে এস্টিমেটেড। হ্যাঁ, প্রেসার কুকার চলে এসেছে বলে একটু কম সময় লাগবে, নাহলে আগে তো প্রায় 1.5-2 ঘন্টা লেগে যেত আমাদের কড়াইতেই করতে, বলো। এবার তো প্রেসার কুকার আছে, হয়ে যাবে। চলো হয়ে গেছে তো, দেখো আরো মাখতে থাকো, আরো মাখতে থাকো এখন। হ্যাঁ, যতক্ষণ না হাতের চর্বি 1 লেয়ার কমে যাচ্ছে ততক্ষণ মাখতে থাকো। রান্না করছিল, মাংসে হলুদ দেয়নি, আমি হলুদটা দিয়ে তারপর একটুখানি যে কালার আসছে। রান্নায় হলুদ দেয় কেন জানো? হ্যাঁ, জানি না। তাহলে তোমরা নাকি রান্নায় নাকি চ্যাম্পিয়ন বল। আমি রান্নার চ্যাম্পিয়ন আমি নিজেকে কোনোদিনও বলি না। যাই হোক, এক সময় এখানে এই যে মাংস রান্না করছে, আর এদিকে ভাত বসিয়ে দেওয়া হয়ে গেছে, আর এখানে আমি এই যে চাল ধুয়ে রেখে দিয়েছি। এখানে তো এই যে কি বলে এটাকে, কিমাটাকে রাখা রয়েছে। আর আলু আজকে দেখেছো, দেখো মাংসের আলু ভাজেনি। এই মহারাজটা মাংসের আলু ভাজেনি, মাংস দেওয়া দেখো রান্না করতে করতে কেমন করে গিয়ে শুয়ে পড়লো। ক্লান্ত হয়ে গেছো? এরকম করলে রান্নাটা হবে কি করে? ঢং। কি হচ্ছে? পোলাও তো অর্ধেক গ্যাসকে আর ইয়েকে খাইয়ে দিয়েছো। এখানে সব ফেলেছো। পড়েছে একটু, কি হবে? একটু? হ্যাঁ, মোটামুটি একজনের খাবার পড়ে গেছে। ভালো হয়েছে। কি হয়েছে? ভালো হয়েছে, বেশ হয়েছে। ওটা আবার কি দিচ্ছ? তোমার ফেভারিট জিনিস। ওকে। মটন মোটামুটি সিদ্ধ, এবার কড়াইতে দিয়ে একটু ঝোলটা শুকিয়ে নেবার। এই যে এখানে হচ্ছে লাচ্ছা পরোটা বেলা। কি হচ্ছে? পরোটা বেলা হচ্ছে, সরি ভাজা হচ্ছে লাচ্ছা পরোটা। ইনি এখানে পরোটা ভাজছে, আর আমি ওখানে একটা একটা করে বেলে বেলে দিচ্ছি ওখান থেকে। উনি নিয়ে এখানে ভাজছে। এই যে আবার প্রমাণ দেখে দিলাম, নাহলে আবার সবাই ভাববে কি এই তো কোনো কাজই করে না, শুধু বরটাকে দিয়ে কাজ করায়, তাই না? এই যে প্রমাণ, আমি বেলছিলাম আর উনি ওখানে ভাজছে। আর এখানে রাইস তো রেডি, গরম না, এখানে পোলাও রেডি, ওদিকে মাংসও রেডি, টেস্টও করা হয়ে গেছে। এবার তৈরি হচ্ছে গালাউটি কাবাব। রান্না বান্না হয়ে গেছে, বরমাসাই গেছে স্নান করতে, ও এসে পুজোটা দিয়ে নেবে। ওকে বললাম তুমি স্নান করে পুজোটা দাও, আমি তারপর স্নান করব, খেতে বসবো। 3টে বেজে গেছে, অনেক দেরি হয়ে গেছে। মানে সব কিছু আয়োজন করে করতে তো টাইম লেগেই যায়, বলো। তো রান্না বান্না রেডি, আপাতত বরমাসাই বেরাক, তারপর আমি স্নানটা করে আসি। এই যে খেতে বসে গেছি, রান্না হয়েছে, দেখো কি কি রান্না হয়েছে দেখাও। বাসন্তী পোলাও, এখানে হচ্ছে এই যে পরোটা, স্যালাড, মটন, আর এটা হচ্ছে মটন কিমা। মটন কিমার একটা গল্প আছে, সেটা পরে বলবো, এখন নয়, নাইবা বললাম। আমার দিকে দেখো, ফোকাস করো। মটন কিমাটা কেন হয়েছে তার গল্প আছে, ওটা পরে বলবো। আপাতত দুপুরের খাবারটা খেয়ে নিন, বেশি সময় নষ্ট করা যাবে না। এখন 8টার সময় এই যে বসে আছে, বসে বসে আঙুর খাচ্ছে। সিনেমা দেখলাম, আমরা তো খেয়ে উঠেছি, মোটামুটি 4টে বেজে গেছিলো খেয়ে উঠে। তারপরে কি করলাম, সিনেমা দেখলাম, দেখে 6টা না 6:30টার পর ইনি ঘুমালো। তখন ঘুমালে কি আর ঘুম ভাঙে? ঘুমিয়ে বলছে আমি একটুখানি যদি শুয়ে পড়ি না, মানে একটু শুচ্ছি, যদি ঘুমিয়ে পড়ি না আমাকে একটু ডেকে দিও গো। 7:30 বেজে গেল, 7:30 বেজে গেল, উঠছে না। 8টা বেজে গেল, গায়ে এরকম হাত দিচ্ছে, হাত এরকম করে সরিয়ে দিচ্ছে, এত ঘুম। এখন
বলছে চলো একটু ঘুরিয়ে নিয়ে আসি। না কোথায় যাব? এই সামনের যে পার্কটা আছে ওই পার্কে যাব। এখন 8টা বাজে, 8:30টার সময় ওখান থেকে সিটি দিয়ে বের করে দেয়। এটা সাউন্ড কমাও। তা আবার দেখো ফোন নিয়ে বসে পড়লো, তাও উঠছে না, তাও যাচ্ছে না। কত ধরনের পাবলিক থাকে। চলো না গো, চলো ওঠো। দেখেছো? দেখো তোমরা দেখো, নিজে বসে আছে, বসে বসে বলছে চলো ওঠো, নিজে বসে বসে এই দেখো ফোন দেখে যাচ্ছে। দেখো এখানে এসছিল ঘুরতে, মানে পার্কে ঢুকে ব্যাস মাথা খারাপ হয়ে গেছে, হাঁটতে শুরু করে দিয়েছে। উফ, হাঁটা দেখো শুধু ঢং ঢং, পেট ভরে তেলের ঘিয়ের পরোটা, মটন পোলাও খেয়ে এখন আবার হাঁটা হচ্ছে। কোনোদিনও কোনো কাজ দেবে এরকম করে? হলো হাঁটা? অনেক হাঁটা হয়ে গেছে। হলো আর কপা খাবে? ঢং ঠিক, এত হেঁটে কি লাভ? এখন তো আবার বাড়িতে গিয়ে মটন খাবে, পোলাও খাবে। তো কি হয়েছে? এবারে ওনার খাওয়া কমে গেছে। দেখবে? দেখবে? এটা দেয়, এটা দেয়, এটা দেয়, এটা দেয়। আরো জোরে কর, আরো জোরে ধরে কর। বসে বসে এখন দোলনা চলছে। ব্যায়াম করেছি আমি, তার প্রমাণ, ঘেমে গেছি। আমি তো ব্যায়াম করেছি, এই তো ঘাম দেখতে পাচ্ছ, কপালে চকচক করছে। কোনটা? এখন তো সময় হয়ে যাচ্ছে, এখন তো খালি হবে। এই ন্যাড়া পোড়া করছে এখানে, বাহ, মুম্বাইতে দাঁড়িয়েও ন্যাড়া পোড়া হচ্ছে। বেশ এখানে ভালোই হলো, এদিকটা আসলাম, ন্যাড়া পোড়া দেখা যাচ্ছে। দেখো কোনটা কত লোক, মুম্বাইতে এসেও ন্যাড়া পোড়া হচ্ছে। ওখানে আমি খাচ্ছি অ্যাপি ফিজ, আর আপনি কি খাচ্ছেন একটু দেখান। হেঁটে এসে এত হাঁটলো, এত ঢং করলো, এখন খাচ্ছে আইসক্রিম। আর আমি খাচ্ছি অ্যাপি ফিজ। আমার এত হাঁটার ঢং নেই। চলে তো আসলাম ঘরে, এসে এবার কি করব, 9টা বাজে, এখন সময় কাটবে কি করে? খিদে তো পাইনি, আর কালকে যেহেতু ছুটিও আছে, হোলি বলে কথা, তো চাপও নেই। বসে বসে এখন কি করব, একটু ভিডিও করতে পারবো না। এমন একজন আছে, একটু ভিডিওর নাম শুনলে তেলে বেগুনে জ্বলে ওঠে। বসে বসে হাওয়া খাই, ফ্যান চলছে এখানে, এই যে ফ্যান চলছে, হাওয়া করে হাওয়া রেখেছিলাম, তাহলে পড়ে গেছে হয়তো। এখন ওনার গরম লাগছে, গা ধোবে, আমি বসে থাকি, চুপ করেই বসে আছি। কি করবো, দেখা যাচ্ছে না, 11টা 16 বাজে। এই আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, বর্মাসে বসে বসে ফোন দেখছে, দেখে আমি এখন উঠলাম, উঠে ওদিকেও মাংস গরম করছে, খেতে বসবো 11টা 16 সময়। এখন বসে নাকি মটন খাবো, খেয়ে আবার দেখা যাক হজম হয় কি না। তো এখানে দেখো বালিশ নিয়ে শুয়ে পড়ে, এত গরম লাগছিল যে বিছানা তুলে দিয়ে মেঝেতে শুয়েছিলাম। কি, আমি কিন্তু খাবো না, তুমি যদি খাও গরম করো, আমি খাবো না, ভালো লাগছে না ওটা। তো যাই হোক চলো, অনেক দেরিও হয়ে গেছে, রাত হয়ে গেছে, আপাতত খাওয়া দাওয়াটা সেরে নিই।